ম্যাচটা ছিল আইপিএল 2024-এর 50তম ম্যাচ। খেলাটি ছিল এবারের আইপিএলের 1 নম্বর টিম বনাম 3 নম্বর টিমের। আমরা সবাই দেখে এসেছি এই দুটি টিমই এবছর আইপিএলের দুর্দান্ত পারফরমেন্স করে তাদের নিজেদের স্থান বজায় রেখেছে। এদিন হায়দ্রাবাদ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। যদিও রাজস্থান রয়্যালস ক্যাপ্টেন সঞ্জু স্যামসন জানিয়েছিলেন টস জিতলে তারাও ব্যাটই করতেন। এতদিন আমরা যে টিমকে পাওয়ার প্লেতে 50-100 রান করতে দেখেছি, সেই টিম এদিন করে মাত্র 40 রান, তাও 2 উইকেট হারিয়ে। যথারীতি এই ম্যাচেও অস্ট্রেলিয়ান খেলোয়াড় ট্রাভিস হেড 50 রান করলেন। এর সাথে দলকে যোগ্য সঙ্গত দিলেন নীতিশ রেড্ডি ও হেনরি ক্লাসেন। এদিন সদ্য টি20 বিশ্বকাপে সিলেক্টেড হওয়া চাহাল দিলেন 4 ওভারে 62 রান, যা ভারতীয় টিমের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা রাজস্থানের শুরুটা খুবই খারাপ ছিল। প্রথম ওভারেই 1 রানে 2 উইকেট হারাতে হয় তাদের। এরপর দলকে সামলান ইয়াশস্বী জয়সওয়াল এবং রিয়ান পরাগ। তাদের অনবদ্য 134 রানের পার্টনারশিপে একসময় মনে হচ্ছিল রাজস্থান 17-18 ওভারেই জয় পেয়ে যাবে, কিন্তু সেই মুহূর্তে ব্যাপারটা ঘটল ঠিক তার উল্টো। ভুল শট খেলার জন্য পরপর 3টি উইকেট হারাতে হয় রাজস্থানকে। শেষ বলে জয়ের জন্য রাজস্থানের দরকার ছিল 2 রান, কিন্তু ঠিক সেই সময়ই ভুবনেশ্বর কুমারের বলে এলবিডব্লিউ আউট হন ব্যাটসম্যান, যার ফলে হায়দ্রাবাদ এই ম্যাচটিকে জিতে আইপিএলের টেবিলে নিজের স্থান আবারও ধরে রাখল। বিশ্ব ক্রিকেটের অজানা সব গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন।